It's me Srijita. Welcome back to Srija's Fun after a long time. So আজকে আমরা যাচ্ছি কিন্তু একটা রিসর্ট যেটার নাম মন্দারিকা রিসর্ট, মানে টায়ার হাউস। সেই রিসর্টটাতে আমরা যাচ্ছি আর গিয়ে আমরা আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। সো চলো চলে যাওয়া যাক, ব্লগটা একদম লাস্ট অবধি দেখে নিও। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো লেটস গেট স্টার্টেড। আমরা অনেকটাই রিসর্টের দিকে চলে এসেছি। আমরা গাড়ি স্টার্ট করেছিলাম ধরো 8:30টার দিকে, এখন বাজে 10:05। তো মানে মোটামুটি 2 ঘন্টার মতো লেগেছে, 2 ঘন্টাও না, যাই হোক পৌঁছেই গেছি। পৌঁছে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখন আমরা মন্দারিকা রিসর্টে ঢুকে যাব, মানে আর একটুখানি পথ আছে, তারপরেই আমরা চলে যাব মন্দারিকা রিসর্ট টায়ার হাউসে। তো আমি যতটা দেখতে পাচ্ছি রাস্তাটা কিন্তু একটু ন্যারো, মানে গাড়ির জন্য, একটা গাড়ির জন্য না, বাট মুখোমুখি যদি দুটো গাড়ি আসে তাহলে মনে হয় মানে প্রবলেম হতে পারে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ রাস্তাটা ন্যারো, তো আমরা খুব বুঝে শুনে আস্তে গাড়ি চালাচ্ছিলাম। যাই হোক দেখতে দেখতেই পৌঁছে গেছি মন্দারিকা রিসর্ট, মন্দারিকা ইকো রিসর্ট অ্যান্ড নার্সারি, দ্য ফার্স্ট টায়ার হাউস ইন এশিয়া। সো এই ঢুকে গেলাম আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, প্রচুর প্ল্যান্টস আছে, আমার খুবই ভালো লেগেছে। আর মেন একটা জিনিস দেখলাম, সেটা তোমাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে এখানে পটসের থেকেও মেন ইউজ করা হচ্ছে টায়ার্স। এই দেখো তোমাদেরকে একটা দেখাই, মানে পটস ইউজ করেছে, বাট এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মানে টায়ারের ওপর কিন্তু প্ল্যান্ট করেছে ওরা। সেটা মনে হলো কি টায়ার হাউসের মনে হয় এটাই বিশেষত্ব, কি টায়ারের ওপর প্ল্যান করেছে। তারপরে এখানে আরও অনেক রকম জিনিসপত্র ছিল। ভেতরের দিকে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি, নেচার ফ্রেন্ডলি, তাই নেচার দিয়েই অনেক কিছু করা ছিল, প্রচুর গাছপালা। আর দেখো টায়ার দিয়ে বানানো একটা সিঁড়ি, কি সুন্দর লাগছে। আর ওটা মানে কোথায় নিয়ে যাচ্ছে এই সিঁড়িটা, কেন লাগানো হয়েছে, কি সব আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে দেখবো। আর এখানে দেখো ছোট ছোট প্ল্যান্টস আছে, আর এখানে কি সুন্দর চেয়ার আর সব কিছু রাখা আছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর আমার তো খুব ভালো লেগেছে এখনো অবধি। তো চলো আগে যাওয়া যাক, আগে গিয়ে দেখা যাক। তো এখানে একটা রুম খোলা আছে, তো আমি তোমাদেরকে রুমটাও দেখাবো, কি মানে রুমটা কেমন দেখতে, কারণ তোমরা আসে রুমে থাকলে তো সেটা দেখাতে হবে। বাট আমরা নাইট স্টে করিনি, আমরা জাস্ট ডে আউট করেছি। সো রুমটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেটেড ছিল। আমরা দেখতে পেলাম সামনেই একটা সুইমিং পুল, তারপরে বেঞ্চেস যেখানে আমরা রেস্ট করতে পারবো। তো আমি তোমাদেরকে আরেকটাও রুমের এক্সাম্পল দেখাচ্ছি, সেটা হচ্ছে এই রুমে কিন্তু দুটো দেওয়ালে পেন্ট করা নেই, একটা দেওয়ালে সুন্দরভাবে হ্যান্ড প্রিন্ট করা, আর আরেকটা দেওয়ালে টায়ারের ওপর দিয়ে দেওয়ালটা ওয়ালপেপারটা সুন্দর করে সাজানো, আর বাকিটা মোটামুটি সেম স্ট্রাকচার। এবার আসছি পুলটাতে, বাট এই পুলের পার্টটাতে বলতে পারো আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কারণ তোমরাও দেখলে বুঝতে পারবে যে পুলটা কিন্তু ক্লিন না, মানে নামার মতো না, পুলটা মনে হয় মেনটেন হয়নি বলে পুলটার এরকম অবস্থা। যাই হোক, তো পুলটার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। যাই হোক রিসর্টের লাস্ট রিভিউটা তো তোমাদেরকে আমি দেবো ভিডিওর একদম লাস্টে, তো সেখান থেকেই তোমরা বুঝতে পেরে যাবে আমাদের এক্সপিরিয়েন্স। তো এখানে হচ্ছে খাওয়ার জায়গাটা ছোট্ট ক্লিপ নিলাম। তারপরে আমাদের ব্রেকফাস্টের মেনুতে ছিল হচ্ছে লুচি, বেগুন ভাজা, তোমার একটা তরকারি, আর ছিল ডিম।
ডিম ছিল, রসগোল্লা ছিল। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম একটু আবার নেচারকে উপভোগ করতে, জায়গাটাকে একটুখানি ঘুরে দেখতে, কারণ এসেই তো আমরা জাস্ট একটু ঘুরে দেখেই তো খেতে চলে গেছিলাম, তো ঠিক করে দেখা হয়নি। তো এখানে আমরা দেখতে পেয়েছি হচ্ছে একটা খাওয়ার রান্না হচ্ছিল বাইরের দিকে মনে হয়েছে, বাট কী খাবার বুঝিনি। তো আমরা তখন স্টোভে গ্যাসে রান্না করি, বাট এটা কিন্তু গ্যাসে রান্না হচ্ছে না, এখানে কিন্তু কাঠ পুড়িয়ে রান্না করা হচ্ছে। মানে আগেকার দিনে এরকমভাবে রান্না করা হতো, তো এরকমভাবে রান্না হতে আমি আগে কখনো দেখিনি। তো ব্যাপারটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো। তোমরা এখানে এলেও কিন্তু এই নেচারের এই জায়গাগুলো দেখতে পারবে, পুরোনো কিছু জিনিস দেখতে পাবে। সো এখানে আমি দেখতে পেলাম কি মানে হয় দোলনা ছিল, বাট দোলনাটা ছিঁড়ে গেছে। ওই যে দোলনাটা টায়ারের ওপরে ছিল, আমি বুঝলাম না কি দোলনাটা ছিঁড়ে গেছে, তো আবার রিপেয়ার করেনি কেন। যাই হোক, এখানে ছিল হচ্ছে একটা স্লাইডটা তোমরা স্লাইড করতে পারতে। তো এখানে একটা স্লাইড ছিল, এছাড়া বাচ্চাদের পার্ক টাইপের এখানে কিছু ছিল না, শুধু স্লাইডটাই ছিল। তো এখানে মনে হয় মানে যেখানে গাছ ফাছ পোতে এখানে অনেক টপ ফপ রাখা আছে এক দুটো। তো আমার মনে হলো কি এখানে ওইরকম টাইপেরই কিছু জায়গা হবে। যাই হোক, এই যে এইখানটাতে আমরা খেতে ঝুঁকেছিলাম। তো এই অবধি, এবার আমরা আরও এগিয়ে দেখি। তো গাইজ, আমরা আবারও হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি, পেছনে গাছপালা দিয়ে ভর্তি। তো ওভারঅল যদি জিজ্ঞাসা করো, আমার বেশ ভালো লাগছে। বাট আমি কিছু জিনিস বলবো, সেটা তোমাদের ভিডিওর লাস্টে বলবো। কি এই জায়গাটাতে আমার মনে হয়েছে একটু মেনটেন্যান্সের দরকার আছে বলতে কোনো গাছ শুকিয়ে গেছে, যেটা যদি একটু কেয়ার করা হতো হয়তো আরও ভালো থাকতো। মানে ওই রকম টুকটাক কিছু আমার মনে হয়েছে, তোমরা এলেও তোমাদের মনে হবে। প্লাস আসা যাওয়ার রাস্তাটা কতটাই ন্যারো যে তোমাদের গাড়ি নিয়ে ঢুকতে ভয় লাগবে, বা একটা গাড়ি যদি চলে আসবে না দুটো গাড়ি পাস করতে পারবে না, এরকম টাইপের লেন তোমাদেরকে দেখিয়েছি। বাকিটা মানে গাড়ি চলে এসেছে, বাট খুব রিস্কি। প্লাস পার্কিংটা কিছু প্রপার নেই, পার্কিংটা খুবই রিস্কি। মানে হার্ডলি 3টে গাড়ি ওই জায়গাটাতে থাকতে পারবে, বেশি গাড়ি হলে যে কী করবে আমি জানি না। যাই হোক, তো এইগুলো একটা প্রবলেম আছে। তো তোমরা কেউ গাড়ি নিয়ে এলে এই পয়েন্টসগুলো দিয়ে একটু ভালো করে মানে ভেবে চিন্তে দেখো তোমরা, তারপরে এসো। বাট এমনি মোটামুটি ভালোই লেগেছে আমার। এখানে আই গেস তোমার টপ বিক্রি হচ্ছে কি হচ্ছে জানি না, বাট অনেক টপ রাখা আছে, টপস। এখানে দেখো, এই টপগুলো কিন্তু ড্রামগুলো কেটে বানানো হয়েছে। আমি তোমাকে আগেও একটা টপ দেখালাম যেটা টায়ারের, এটা ড্রাম মানে ওই তেল ফেলে ডিব্বাগুলো হয় না, ওইগুলোকে কেটে ডিজাইন করে। আমার এই টপের আইডিয়াটা বেশ ভালো লাগলো। উঠেই জায়গা হচ্ছে থাকার। তো এখন আমাদের টোটো চলে এসেছে, যেটা আপনাদেরকে নিয়ে যাবে অনেক রকমের সাইট সিনস দেখাতে। তো আমরা সবাই ঝটপট উঠে বসে পড়েছি আর শুরু করে দিয়েছি আমাদের সাইট সিন দেখা। সো আমাদের প্রথম স্পট শ্রী দ্বারিকা চণ্ডী মায়ের মন্দির। তো এই মন্দিরটার পেছনে যে গল্পটা আছে বা কিছু, সেইগুলো আমার বাবা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করবে। তো বাবা কি বলছে তোমরাই শুনে নাও। এই গ্রামের আরাধ্য দেবতা মা দ্বারিকা চণ্ডী। বাবার কথাটা তো সবাই শুনলে। তো এই গ্রামের কি, এই গ্রামের আরাধ্য দেবতা হচ্ছে মা দ্বারিকা চণ্ডী। এই দ্বারিকা চণ্ডীর নাম অনুসারে এই গ্রামের নাম হয়েছে দ্বারিঘাটা। আচ্ছা, তো আমরা এখন তারই একটা মন্দির দেখতে যাচ্ছি। তো চলো চলে যাওয়া যাক। এই ঠাকুরের নাম অনুসারে এই গ্রামের নাম হয়েছে। পুজো হচ্ছিল, তো ওই মন্দিরে পুজো শান্তির জল নিয়ে ওই মন্দিরের পাশেই এরকম একটা ছোট মন্দির আছে, সেই মন্দিরের দিকে যাচ্ছি। হ্যাঁ, করছি।
সো গাইস, আমাদের নেক্সট স্পট হচ্ছে আটপুরা রামকৃষ্ণ মঠ। সো এখানে আমরা প্রথমে দেখতে পেলাম বড় বড় কড়াই, যেটাতে রান্না হয়, মানে প্রসাদ রান্না হয়। আর এখানে অনেক ভক্তরা খাচ্ছিল ভোগ প্রসাদ, বাট আমরা সেই জায়গাটাতে ঢুকিনি। অ্যাকচুয়ালি আমাদের একটা জায়গায় খাবার অর্ডার করে এসেছিলো আমাদের রিসর্টে। সো এখানে আমরা একটা ছোট্ট পপ্পিও দেখলাম, এখানে অনেক পপ্পিস ছিল। ছোটো পপ্পি দেখলাম, ওরা কড়াইয়ের মাঝখানে ঢুকে যাওয়ার চেষ্টা করছিল। আর এখানে আমরা অনেক ভক্তদের সঙ্গে কথাও বললাম, মন্দিরের ব্যাপারে জানতেও পারলাম। আর আমি তোমাদেরকে দাঁড়া পাপ্পিরা দেখাচ্ছি। পাপ্পিটা ওই দেখো, পাপ্পিটা ও পাপ্পিটাই দুজনে দুটো কড়াইয়ের মাঝখানে ঢুকে গেছে। তো আমার খুব কিউট লাগলো, তাই আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমরা কিছু কথা বলছিলাম, কথা বলে আমরা চলে যাবো এবার মেন জায়গা থেকে। বাট অ্যাকচুয়ালি রামকৃষ্ণ ঠাকুরের যে মূর্তিটা আছে মেন মন্দিরটা, সেটা বন্ধ ছিল, তাই আমরা সেটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এবার চলে এলাম বাড়ি দেখতে। সো বাড়িটা কিন্তু খুব বড় ছিল, মানে পেছনেও অনেকটা জায়গা ছিল, খুব সুন্দর ছিল। এটা হচ্ছে দুর্গা মণ্ডপ, এখানে দুর্গা পুজো হতো বলে জানা গেছে। আর তোমাদের অনেক বড় বড় অনেক কিছু লেখা ছিল, যেটা পড়লে এই বাড়িটার মানে বাড়িটার যে ইতিহাস সেটা আমরা জানতে পারতাম। তো আমরা পড়েছি, বাট অ্যাকচুয়ালি পুরোটার ভিডিও করা বা সেটা পুরোটা বলাটা সম্ভব হয়নি। বাট তোমরা চাইলে এই জায়গাটা একটু পজ করে নিজেরা পড়ে নিতে পারো, যেটা নিজেরা জানতে পারো এর পেছনে কি হিস্ট্রিটা আছে সেইটা। তো এখন আমরা চলে এসেছি হলি মাদার অ্যান্ড স্বামীজি যেখানে থাকতো সেই বাড়িটা। এখানে ফার্স্ট ফ্লোরটাতে ওনারা থাকতেন। তো এটা আমরা দেখতে চলে এসেছি। ওদের বাড়িটাও প্রচুর বড়, এখান দিয়ে আই গেস এই ফ্লোরটাতে থাকতেন। তো এখানে খুব সুন্দর লাগছে, জায়গাটা খুব সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে, মানে খুব পিসফুল জায়গাটা। তো এবার আমরা আবারও হাঁটতে হাঁটতে আমাদের নেক্সট স্পটের দিকে চলে যাব, বেশি টাইম ওয়েস্ট করলেও তো হবে না। আমাদের এর পরের স্পট হচ্ছে রাধা গোবিন্দ জিউ মন্দির। এটা হচ্ছে রাধা গোবিন্দ জিউ মন্দিরের ভেতরের ক্যাম্পাস, খুব সুন্দর। মন্দিরটাও খুব সুন্দর, মন্দিরের গায়ে টেরাকোটার কাজ করা আছে। তবে এই মন্দিরে কোনো রকম দক্ষিণা অথবা পুরোহিতকে কোনো পারিশ্রমিক দেওয়ার নিয়ম নেই। এবার আমাদের নেক্সট স্পট হচ্ছে আনোরঘাটা বড়মার মন্দির। এটা হচ্ছে বড়মার মন্দিরের পুজো এখানে হয়, কিন্তু বড়মার মূর্তিটা তৈরি হয় তার একটু আগে। সেই মূর্তিটাকে কাঁধে করে এইখানে অবধি আনা হয়। প্রচণ্ড জাগ্রত বড়মা। অনেক লোকের সঙ্গে আমাদের কথা হলো, অনেকের অনেক রকম দুরারোগ্য ব্যাধি উপশম হয়েছে এই বড়মার কাছে এসে। এবার আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দিরে। তো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, আর পাশে আরেকটা মন্দির তৈরি হচ্ছিল, যেটা এখনও তৈরি হয়নি। তো জায়গাটা খুব সুন্দর ছিল, আমরা একটুখানি এখানে টাইম স্পেন্ড করলাম। কালীটার বিশেষত্ব হচ্ছে কালীটা কিন্তু সাদা রঙের। এবার আমরা এসেছি রাজবল্লভী মাতার মন্দিরে। এখানে শ্বেতকালী বলেও অনেক ভক্তরা এটাকে চেনে, অনেক ভক্তরা এখানে প্রসাদও খাচ্ছে। পেছনে একটা ঘাটও আছে, যেটা খুবই সুন্দর। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো এবার আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে রিসর্টে ব্যাক করলাম। একটা মনে হয় টেম্পল আমি দেখিনি, তো তার ভিডিওটা কেউ করেও নি, যাই হোক। তো এবার আমাদের লাঞ্চটাও হয়ে গেছে। এবার আই থিঙ্ক আমরা হ্যাঁ রাজেশ্বরী মন্দিরটা আমরা দেখিনি, তোমরা মানে আমি দেখিনি, বাকি সবাই দেখেছে। আমি ঘুমাচ্ছিলাম, বাট তোমরা সবাই দেখো আসলে নিশ্চয়ই। সরি এটা দেখাতে পারলাম না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার ভিডিও করতে ভুলে গেছি, কারণ তখন আমি ঘুমের ঘরেছিলাম। তাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমার মনে হয় আমরা বেরিয়ে যাবো ওয়ে ব্যাক টু হোম। মোটামুটি ভালোই ঘোরা হয়েছে, বাকিটা তোমাদের গাড়িতে গিয়ে বলছি। মাঝখানে আমরা এই একটা ফ্যান কিনেছি, মাঝখানে আমরা এই একটা ফ্যান কিনেছিলাম। এত গরম লাগছিল কি বলবো, এখনো ফ্যানে লিটারালি হাওয়া খাচ্ছি, মানে এখন খুব গরম হয়ে গেছে। যাই হোক, গাইজ আমরা জাস্ট রিসর্ট থেকে বেরোলাম, এখন 4:10 বাজে। তো আমাদের রিসর্টটা খুব একটা ভালো লাগেনি। ব্যাপারটা হচ্ছে আমাদের যে বুকিং টাইমে ফটোসগুলো প্রোভাইড করা হয়েছিল তার সঙ্গে একদমই ডিফারেন্ট। মানে ফটোসের পুলটা যে ভালো দেখিয়েছিল
সে পুলটা রিয়ালিটিতে খুবই মানে নোংরা ছিল পুলটা, তো সেটার দিক থেকে প্লাস আমার মনে হচ্ছে রিসোর্টটাতে একটু মেনটেনেন্সের অভাব আছে, মানে গাছপালা যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে কাটা হয়নি, তারপরে ওই দিক থেকে একটু মেনটেনেন্সের প্রবলেম আছে, প্লাস কার পার্কিংটা মানে কোনো প্রপার কার পার্কিং নেই। এমনি একটু সামনে স্পেস আছে, ওই স্পেসে হার্ডলি 3-4টেই গাড়ি ঢুকবে, এর থেকে বেশি গাড়ি ঢুকবে না। আমি জানি না বেশি গাড়ি হলে কি করবে, তো মানে গাড়ির পার্কিংটাও কিছু প্রপার নেই, আর রাস্তাটাও সরুই আছে, যাওয়া আসার রাস্তাটা খুবই সরু। তো এই যাচ্ছে এমনি তোমার রিসর্টের বাইরে যে মানে রিসর্ট থেকে যে ট্যুরিস্ট স্পটগুলো সেইগুলো বেশ ভালো, অনেক রকমের মন্দির আছে। আমরা সব তবুও কভার করতে পারিনি, আরও অনেক ঘোরার জায়গা ছিল, একদিন থাকলে হয়তো সুবিধা হতো। যাই হোক এমনি ঘোরার জায়গাগুলো বেশ ভালো লেগেছে, তো তোমরা চাইলে আসতে পারো। গাইজ আমি তোমাদেরকে লাস্টের দিকে একটু খাবার ফটো দিয়ে দিচ্ছি, লাঞ্চে যে কী কী খেলাম সেই ফটোগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আমি তোমাকে বললাম আমি ঘুমিয়ে গেছি বলে ফটোটা দিতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি, তোমাদের আমি ফটোটা দিয়ে দিচ্ছি। আর এমনি আমি যে বললাম যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার মধ্যে দুটো স্পট পড়ছে, একটা হলো রাবড়ি গ্রাম আর একটা হলো তাঁত গ্রাম। এই দুটোই আমরা দেখেছি, বাট আমার ফোনে চার্জটা চলে যাওয়াতে আমি তোমাদের সেটা ভিডিও করতে পারিনি। তোমরা এলে কিন্তু দেখোই। আর এবার আমি তোমাদেরকে খাওয়ার ফটোটা শেয়ার করলাম, তো অনেক কিছুই মেনুতে ছিল, তোমরা দেখলে দেখে নিতে পারবে, কিন্তু খাবারের রান্নাটা আমার ওকে ওকে লেগেছে, ঠিক আছে। আর আজের জন্য এইটুকুনি, দেখা হবে পরে কোনো দারুণ ভিডিওতে। প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু সাপোর্ট করো, আমি তোমাদের কাছে আরও ভালো ভালো নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে আসবো, দ্যাটস ফর শিওর। ওকে।